Welcome to a brand new show of Channel I, Sports in Life. Today is the very first episode of Sports in Life. এই শোতে আমরা আপনাদের পরিচিত কিছু মানুষের তাদের জীবনের স্পোর্টস রিলেটেড কিছু অজানা কথা জেনে নেব। And today we have a really special guest with us. It's none other than মোর্শেদ মিশু ভাই। মিশু ভাই, আসসালামু আলাইকুম মিশু ভাই, কেমন আছেন? সুপ্রিয়, কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো আছি। তো মানুষ তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ করে, বাসা, রেস্টুরেন্ট কিংবা অন্যান্য জায়গায়। সো আজকে আমরা কোথায় আছি? আমরা এখন আছি মগবাজার রেলগেটের ফ্লাইওভারের নিচে। এখানে থাকার কারণটা কি? এখানে থাকার কারণ গত ২০-২৫ দিন ধরে এবং আগামী আরও ২-৩ মাস ধরে আমার এখানেই বসবাস। মগবাজার রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত যেই ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের পিলারগুলো হচ্ছে আমি কালারফুলি ট্রান্সফর্ম করতেছি ঢাকাকে একটু সুন্দর করার জন্য, একটু সুন্দর করে দেখানোর জন্য। পিলারগুলো হচ্ছে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিকাশের সহযোগিতায় আমি এবং আমার টিম মিলে হচ্ছে এগুলো কালারফুলি, যে দেখতেই পাইতেছেন, কালারফুলি হচ্ছে ট্রান্সফর্ম করতেছি। রাস্তায় যেরকম আওয়াজ শুনতেছি তাতে মনে হয় না ঠিক মতো কথা বলা যাবে। আজকে আমরা আসলে আপনার জীবনের শৈশবের এবং কৈশোরের কিছু খেলাধুলার বিষয় এবং আপনার জীবনে খেলাধুলাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আসলে একটু আলোচনা করতে যাচ্ছি। আপনার প্রিয় খেলাটা? প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটে প্রিয় ক্রিকেটার কে? মাশরাফি। এবং বাংলাদেশের বাইরে? শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন, ওয়াও। শৈশব বা কৈশোরে কি কোনো ধরনের খেলাধুলার সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, ছোটোবেলায় প্রচুর খেলতাম। আমি খুব ভালো লেগ স্পিন করতাম, হ্যাঁ। আর ফুটবলও খেলতাম, ফুটবলে গোলকিপার ছিলাম, হ্যাঁ। সো স্কুল লাইফে ছোটোবেলায় যেমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ক্রিকেট খেলতাম, আমরা এলাকার বড় ভাইদের সঙ্গে মিলে হচ্ছে গলি ক্রিকেট খেলতাম। এবং মজার বিষয় হচ্ছে আমি তো আমার এলাকার স্থানীয় এবং সবার কাছেই খুবই আদরের। তো গলিতে যখন খেলতাম, বল যখন কারো বারান্দায় যাইতো বা কারো বাসায় ঢুকে পড়তো বা গ্লাস ভেঙে ফেলতাম, তখন হচ্ছে অলওয়েজ বড় ভাইরা আমারে পাঠাইতো, হ্যাঁ। কারণ যাতে মানে বকা যা খাওয়ার আমি খাই, এবং আমাকে দেখলে সামহাও ওই বাসার মানুষ খুব একটা বকা দিত না আর কি, হ্যাঁ। এবং বলটাও ফেরত পাইতাম। সো ছোটোবেলায় ওই যে আমাদের এলাকার আদর্শপল্লীর গলিতে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে, ফুটবলও খেলা হয়েছে বৃষ্টির মধ্যে। স্কুল ক্রিকেট খেলছি, স্কুল ফুটবল খেলছি। আন্ডার 13-এর ওই যে শেখ রাসেল কী বলে স্কুল ফুটবল একটা ব্যাপার ছিল, তখন কোন ক্লাসে পড়ি মনে নাই, আন্ডার 13 যেহেতু বোধহয় 6-7 হবে, হ্যাঁ। সো ওই সময়ে ফুটবল খেলতাম এবং গোলকিপার ছিলাম। একবার মনে আছে যে গোলকিপিং করতে গিয়ে ব্যাপকভাবে আহত হয়েছিলাম, হ্যাঁ। সো আমি হচ্ছে বল ধরতে গেছি, ওই সময় স্ট্রাইকার হচ্ছে বলে কিক করার জায়গায় আমার মাথায় কিক করছিল আর কি। সো বুট পরা অবস্থায় মাথায় কি বলে প্লেয়ারের লাথি খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অভিজ্ঞতাও হয়েছিল ওই সময়, হ্যাঁ। এবং ওই সময়ে প্রায় বোধহয় আমি কতক্ষণ মনে নাই, বাট একটা লম্বা সময় হচ্ছে ব্ল্যাক আউট অবস্থায় ছিলাম এবং তার পরবর্তী প্রায় ঘন্টাখানেক আমার কিছু মনেই ছিল না আর কি, হ্যাঁ। এরকম অবস্থায় ছিল। ক্রিকেটেও সেম, ক্রিকেটেও একবার এরকম মানে ক্যাচ করতে গিয়ে হচ্ছে গিয়ে মানে মুখোমুখি সংঘর্ষে ওইবারও মাথায় আঘাত পাইছিলাম। মেবি মাথায় আঘাত পাওয়ার কারণে আমার একটু পাগলামি স্বভাব একটু বাড়ছিল আর কি, হ্যাঁ। আর স্কুলে ওই যে তখন এটাকে নির্মাণ ক্রিকেট বলে কিনা জানি না, বাট আমার যতটুকু মনে আছে স্ট্যান্ডার্ড চার্টারের একটা ইয়া ছিল, ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট হইতো আর কি, হ্যাঁ। তখন 8, 9, 10 টানা 3 বছর হচ্ছে স্কুল ক্রিকেট খেলছিলাম এবং ওইখানে বেশ মজার অভিজ্ঞতা হয়েছিল। এবং আমি খুব ভালো, যেটা বলছি যে মানে অ্যাকচুয়ালি বেশ ভালো লেগ স্পিন করতাম আর কি, আমার বলে ব্যাপক টার্ন ছিল, হ্যাঁ। এবং এই কারণে যে শেন ওয়ার্ন হচ্ছে আমার ভেরি ফেভারিট, হ্যাঁ, মানে দ্য লেজেন্ড শেন ওয়ার্ন, উনি আমার খুবই ফেভারিট। সো লেগ স্পিনের যে একটা মজার বিষয় যে ভালো যে খেলতাম, এটা আসলে আমি গুল মারতেছি না, হ্যাঁ। এটার প্রমাণও আছে। প্রমাণ হচ্ছে যেটা আমি আজ পর্যন্ত কোথাও আসলে বলা হয় নাই, যে আমি যে রবি হচ্ছে একবার ইয়া করছিল, স্পিনার হান্ট করছিল, খোঁজ দ্য স্পিনার, হ্যাঁ। সো স্পিনার হান্টে আমি পার্টিসিপেট করছিলাম সিটি ক্লাব মাঠে। হচ্ছে ওইটার ফার্স্ট রাউন্ডের ট্রায়াল রাউন্ড ছিল এবং ওই ট্রায়াল রাউন্ডে প্রায় 700 জন হচ্ছে গিয়ে পার্টিসিপেট করছিল। এখানে রেগুলার পার্টিসিপেন্টও যেমন ছিল, আবার ডিফারেন্টলি এবল যারা ক্রিকেটার তারাও ছিল। সো প্রায় 700 জনের মধ্যে আমার নাম্বার ছিল হচ্ছে 680। সো 700 জনের মধ্যে থেকে তারা
এই যে রেগুলার ক্রিকেটার প্লাস ডিফারেন্টলি এবল যারা সবাই মিলে অ্যারাউন্ড ওদের 31-32 জনের মতো হচ্ছে সিলেক্ট করছিল। এর মধ্যে 11-12 জনের মতো ছিল হচ্ছে ডিফারেন্টলি এবল যারা, আর রেগুলার সেগমেন্ট থেকে হচ্ছে তারা 20 জনের মতো সিলেক্ট করছিল। তো আই ওয়াজ দ্যাট ওয়ান অফ দ্যাট, মানে সিটি ক্লাবের গ্রাউন্ড থেকে যে 700 জন থেকে 20 জন সিলেক্টেড হওয়ার মধ্যে আমি একজন ছিলাম। এটার প্রমাণ এখনও আমার কাছে আছে। হ্যাঁ, এটা সেই ইয়েস কার্ড, হ্যাঁ, যেখানে এই যে আমার 680 সিরিয়াল, হ্যাঁ, রবি খোঁজ দ্য স্পিনার যেই হান্ট হয়েছিল, ওই হান্টে আমি ইয়েস কার্ড পাইছিলাম। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে আমি রিজেক্টেড হই আর কি। বাট এই ব্যাপারটা আমারে খুবই ইন্সপায়ার করছিল যে হয়তো যদি ছোটোবেলার থেকে আরেকটু থাকে না যে ফ্যামিলির সাপোর্ট বলো বা হচ্ছে সারাউন্ডিংয়ের একটা সাপোর্ট থাকলে হয়তো বা ইউ নেভার নো, হয়তো বা ক্রিকেটার হওয়ারও আমার একটা সুযোগ বা আমার একটা হয়তো সম্ভাবনা হয়তো বা ছিল।